আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডেন্টালে তোমরা কিভাবে আবেদন করতে পারবে অনলাইনে, ঠিক আছে? সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। এ টু জেড প্রসেসটা আমি অনলাইনে দেখাবো। আমরা সর্বপ্রথমে আমরা একটি ব্রাউজ ওপেন করব, dgme.teletalk.com লিখে আমরা এন্টারপ্রেস করব। প্রথম যেটা আসছে dgme teletalk.com বিডি, প্রথম অপশনটাতে আমরা প্রবেশ করব। এর আগে অবশ্যই তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সামনে নিয়ে রাখো, ছবি, সিগনেচার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, এগুলো। আমরা 2 নাম্বার যে অপশনটা বিডিএস অ্যাডমিশন, 2 নম্বর অপশনটাতে আমরা প্রবেশ করব। এর আগে এতদিন এমবিবিএস অপশনটাতে চলে গেছে, এখন ডেন্টালে, এখন আমরা অনলাইন আবেদন করব। অনলাইন সিলেক্ট করে নেক্সট অপশন দেব। এর আগে উপরে একটা অ্যাডভার্টাইজ আছে, বিজ্ঞপ্তি আছে, এটা আমি লাস্টে একটু শেয়ার করব বিস্তারিত। এখন আমরা ফিল আপ করতেছি। এখন এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, এগুলো ফিল আপ করবো। আন্ডারস্ট্যান্ড? এগুলো ফিল আপ করবো আমরা খুব সঠিকভাবে। ভুল হলে অবশ্যই নেক্সট আসবে না, নেক্সটে যাবে না, এটা স্বাভাবিক। এগুলো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড থেকে এগুলো পূরণ করো। আমি আমার মতন আমার হাতে যেই ডকুমেন্টসটা, ওই তথ্য অনুসারে, ওই তথ্য অনুকূলে আমি ফিল আপ করতেছি। ফিল আপ করে নেক্সট অপশনে প্রেস করব। নিচের যে লাল মার্কগুলো, এগুলো তোমরা পরে নিবে, এগুলো তোমরা পরে নিবা। আমি নেক্সট দিলাম। নেক্সট দিয়ে এখানে তোমরা তোমাদের নামগুলো চলে আসবে, তোমাদের নাম, তোমাদের পিতার নাম, মাতার নাম, জেন্ডার, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, এগুলো ফিল আপ করা লাগবে না। পূর্বের রোল রেজিস্ট্রেশন ঠিক থাকলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমি এটা ফিল আপ করতেছি। আমি বাংলা ভার্সনে আবেদন করব। আমার ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এটা যাদের কোটা আছে, ফ্রিডম ফাইটার, এগুলো তোমরা ইয়েস দিবা। আমি নো দিলাম। তারপর নট অ্যাপ্লিকেবল, আমি কোথাও স্টাডি নাই, কোথাও অ্যাডমিটেড নাই, নট অ্যাপ্লিকেবল দেওয়ার পর এখানে বাবার বাৎসরিক আয়ের তথ্যটা আমি এখানে ফিল আপ করলাম। বাবার বাৎসরিক আয় মিনিমাম একটা ফিল আপ করে দিলাম। তোমরা এগুলো দেখে নিবে, বাবা কত টাকা ইনকাম করে বাৎসরিক। মা নট অ্যাপ্লিকেবল দিলাম। দেওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করবা। যদি ভিন্ন জায়গায় অ্যাড্রেস থাকে তাহলে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস একরকম দিবা, নিচে পার্মানেন্ট অ্যাড্রেস আরেক রকম। আমি আমার গার্ডিয়ান বাবাকে দিলাম। তারপর গ্রামের নাম লিখব। গ্রামের নাম লিখে পোস্ট কোড, তোমাদের আইডি কার্ডের পিছনেই দেখবা যে পোস্ট কোড আছে। আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমরা ভিন্ন জায়গা দিয়ে থাকো তাহলে এগুলো জানা নিবা পোস্ট কোড কত। তোমরা তোমাদের ঠিকানার পোস্টাল কোড কত হইতে পারে এটা জানা নিবা। তারপর আমরা কি করব, আমরা এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, উপজেলা সিলেক্ট করব। তারপর এখানে ইমেল আছে, ইমেল দিতে পারো। মোবাইল নাম্বার দিবা, একটা মোবাইল নাম্বার, তারপর অপশনাল আরেকটা মোবাইল নাম্বার আছে। 2টা মোবাইল নাম্বার 2 রকম দিতে পারো। অন্যান্য আবেদনগুলোতে কিন্তু অপশনাল দেয় না, কিছু কিছু দেয়। এখন আমার অ্যাড্রেসটা সেম অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম হবার কারণে আমি এখানে টিক মার্কটা দিয়ে নেক্সটে চলে যাব, নিচে চলে যাব। এখানে কলেজ চয়েসগুলো তোমরা দিতে হবে। এগুলো আগে পরে চয়েস দিতে পারবে, সবগুলো যে এই একবারে যে সিরিয়াল আছে এই সিরিয়ালে দিতে হবে এমনটা না। তোমরা তোমাদের মতন করে এগুলো চয়েস করো। আমি দেখো আমি কিভাবে চয়েস করে সিলেক্ট করে অ্যাড, এখানে অ্যাড দেব। এই অ্যাডে ক্লিক করলে ডান পাশে চলে আসছে। তারপর 2 নাম্বার সিরিয়ালটা আমি আমার মতন চয়েস করে এখানে সিলেক্ট করব। তারপর অ্যাড দেব, অ্যাড দিলে ডান পাশে ঘরে চলে গেছে। ঠিক এরকমভাবে আমি সবগুলো সিলেক্ট করব এবং অ্যাড দেব। সিলেক্ট করে অ্যাড দিয়ে ডান পাশের ঘরে কীভাবে দেখো সিরিয়ালে চলে যাচ্ছে। এগুলো তোমরা আগে একটু চিন্তা ভাবনা করে
এই তালিকাগুলো, এই লিস্টগুলো এই চয়েস করে রাখবা। আসলে কোনটাতে ভালো হতে পারে তোমাদের জন্য, এটা চয়েস করে রাখবা। এগুলো সিলেক্ট করার পরেও যদি তোমরা মনে করো যে না, নিচেরটা উপরে নিতে হবে, উপরেরটা নিচে আনতে হবে, তাহলে এই যে এগুলো আপ এবং ডাউন সিলেক্ট করে আপ এবং ডাউনে টিপ দিলে দেখবে যে উপরে নিচে আসা যাওয়া করবে। আমি পূর্বে বলছিলাম যে ছবিটি এবং সিগনেচার, ছবি এবং সিগনেচার 300 ইন্টু বাই 300 ইন্টু পিক্সেল সাইজ, ছবিটা পিক্সেল এগুলো সেভ করে রাখবা। আমি দেখো আপলোড করে দিচ্ছি ছবিটা। কিছু কিছু তথ্য অবশ্যই ব্লার থাকবে, প্রাইভেসির কারণে আমি ব্লার করে রাখবো, তোমরা এগুলো বুঝে নিতে হবে। আর এগুলো অনলাইনে পাওয়া যাবে রিসাইজ, ছবি এবং সিগনেচার সাইজ করার জন্য তোমরা অনলাইনে ওয়েবসাইট পাবা। আমিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারো, অথবা ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। এই যে ক্যাপচারটা, এই ক্যাপচারটা এখানে এই যে টাইপ করতে হবে খালি করে। আমি টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর একবার লাস্টে চলে যাব, এগুলো রেখে কেটে দেবো। তারপর আমরা অঙ্গীকারনামা এটাতে টিক দেব। এটা ক্লিক দেওয়ার পর আমরা সাবমিট দেব। সাবমিট দিলেই তোমরা এই অ্যাপ্লিকেশন কপিটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন কপি পাওয়ার পর টেলিটক সিম দিয়ে তোমরা এটার ফি পরিশোধ করতে হবে, 1000 টাকা ফি পরিশোধ করতে হবে। তো এটা আবার টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করার পর নিচে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এখানে আমি সার্কুলারটাতে একটু চলে আসলাম। এখানে আবেদনের শুরু, আবেদনের শেষ, এগুলো একটু ফলো করো তোমরা। কত তারিখ শেষ হবে, কত তারিখ পর্যন্ত ফি দেওয়া যাবে, অর্থাৎ একেবারে লাস্টের দিন আবেদন করছো তো ফিটা কিন্তু তোমরা 24 ঘন্টার ভিতরে দেওয়া যায়। এই নোটিশটা একটু ফলো করো তোমরা স্ক্রিনে। তারপর আরও একটা কাজ আছে, এখানে সেন্টার কোড সিলেক্ট করতে হবে। তোমরা যখন টেলিটক সিম দিয়ে মেসেজ পাঠাবা, প্রথম মেসেজটা পাঠানোর পরে নেক্সট মেসেজে এই সেন্টারগুলো সিলেক্ট করতে হবে, সেন্টার কোড সহ দিতে হবে, পাশাপাশি মোবাইল নাম্বার। বন্ধুরা, আজ তাহলে এইটুকু। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।